জায়েদ ভাই চমৎকার, কারণ আমি তো বেশ কিছু প্রোগ্রামে একই সাথে গেস্ট হিসেবে আমরা গিয়েছি, দেখা গেছে একই প্রোগ্রামে আমিও আছি, জায়েদ ভাই আছে। অনেক বেশি সময় আমার তার সাথে কাটানো হয়নি, কারণ আমরা কোনো শুটিং করিনি একসাথে, কোনো কাজ করা হয়নি একসাথে। বাট উনি মানুষ হিসেবে চমৎকার, কারণ আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সময়, করোনার সময় ওনার যে কাজগুলি, আমি তখন কিন্তু তার সাথে আমার কোনোদিন কথাও হয়নি, বাট আমি দেখতাম যে একটা মানুষ করোনার সময় কীভাবে এভাবে ছুটে যাচ্ছে, মানুষের উপকার করছে। তো মনুষ্যত্ব কিংবা মানবিকতার দিক থেকে আমি বলবো জায়েদ ভাই খুব সাদা মনের মানুষ। বাট মানে খুব বেশি ইন্টিমেট সময় যেহেতু আমি কাটাতে পারিনি বা শুটিং টাইম যেহেতু পাইনি, সেহেতু এর বেশি মনে হয় আসলে সার্টিফিকেট দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। ফিটনেসের ব্যাপারটা বেসিক্যালি কি, এটা আসলে হচ্ছে হিউম্যান বডি একটা হচ্ছে ক্যালকুলেশন, এটা অনেকেই জানে না। আমি যতটুকু খাচ্ছি ততটুকু যদি একই দিনে আমি আমার বডি থেকে ডিডাক্ট করতে পারি, তাহলেই কিন্তু বডি ফিট থাকে। আমরা অনেক সময় আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমরা ভাত খেতে বসে, তরকারি এত রকম থাকে, আমরা তরকারির সাথে ভাত খেয়ে যাই, যার জন্য বডিতে অনেক অ্যাবজর্ব হয়, ফ্যাটটা অ্যাবজর্ব হয়। বাট আপনি যদি একদিনে 1500 ক্যালোরি খান এবং 1500ই আপনি মাইনাস করে, তো আপনার বডি কিন্তু সেম থাকছে। ফিটনেস আসলে একটা ক্যালকুলেশন ছাড়া কিছুই না। আমি যোগা করি, আমি জিম করি অনেক সময়, এবং আমি প্রত্যেক দিন সকালে 1 ঘন্টা আমি হাঁটি। এটা অনেকেই হয়তো যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করে তারা জানে, প্রতিদিন সকালে 1 ঘন্টা আমি মাস্ট হাঁটি, এটা কোনো ভুল নেই। আর হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে আমি ঘরের খাবার ছাড়া বাইরে কিছু খাই না, তেলের কোনো খাবার খাই না, ভাত খাই। ভাতের সাথে ভাতটা আমি মানে অনেকে বলে যে ভাত খেলে মোটা হয়ে যায়, বাট ইটস নট ট্রু। ভাতটা যদি একদম অল্প পরিমাণে খাওয়া হয় এবং তরকারিতে যদি দেখা যায় তেল কম থাকে, ডেফিনেটলি ফিগার কিন্তু তখন ঠিকঠাক থাকে। শুধু ফিগার না, আমার মনে হয় এইজিংয়ের ক্ষেত্রেও সেটা, এন্টি এইজিংয়ের ক্ষেত্রেও সেটা অনেক ব্যাপার। আমাদের স্কিন ভালো থাকে, বয়সটা কম দেখা যায় দেখতে। সো এগুলো হচ্ছে নর্মাল ক্যালকুলেশন। আপনি তো লেখিকা এখন এই মুহূর্তে এখানে আছেন, কিন্তু আপনি হচ্ছে একজন নায়িকা। কিছুদিন আগে আপনার কিছু সিনেমার কাজ করলেন, এখন বর্তমান কোনো কাজ করছেন? এখন আমি রিসেন্ট শেষ করলাম জার্সি নাম্বার 16-এর ডাবিংটা, আর কলকাতা গিয়েছিলাম, ওখান থেকে সিনেমার অফার এসছে, তো ওখান থেকে স্ক্রিপ্ট দেখলাম। একটা স্ক্রিপ্ট একেবারে মোটামুটি পছন্দ হয়েছে, রোজার পরপরই শুটিং হওয়ার কথা, রোজার ভেতরেও হতে পারে, বাট যেহেতু ওয়ার্ক পারমিশনের ব্যাপার আছে, তো পারমিশনগুলো যদি পাই মন্ত্রণালয় থেকে, তখন ইন্ডিয়া থেকে কাজ করা হবে। বাট এই মুহূর্তে আমার ইন্ডিয়ান প্রজেক্টটাই হচ্ছে রানিং, ওটাতেই কাজ করার, ওটার নিয়েই কাজকর্ম করার ইচ্ছা বেশি।